একজন বিবাহিত মেয়ের জীবনে তার স্বামীর চেয়ে আপন কেউ না, তার সন্তানও না। আর একজন পুরুষের জন্য সবচেয়ে আপন স্ত্রী ছাড়া কেউ না, তার বাবা মাও না। একটু ভালো করে ভাবলেই দেখবেন যে স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন। আগে থেকে চেনা নাই, জানা নাই, কখনো দেখা নাই, রক্তের কোনো সম্পর্ক নাই, তবুও এই সম্পর্কটাতে এত মায়া, এত ভালোবাসা, এত টান। কারণ কি জানেন, এটা হলো জান্নাতি সম্পর্ক। যে সম্পর্কটা শুরুই হয়েছিল জান্নাতে, আবার নাকি সেই সম্পর্কটা পূর্ণতা পাবে মৃত্যুর পরে আবার ওই জান্নাতেই। আসলে বাস্তবতা এমন যে একটা মেয়ের সন্তান হওয়ার পরে সেই মেয়েটা মনে করে তার সন্তানই তার সব থেকে আপন, কিন্তু আসলে এটা কিন্তু সত্য না। হ্যাঁ, সন্তান আপন, কিন্তু ঠিক ততদিনই আপনার সন্তান আপনার আপন যতদিন না তার বিয়ে হয়, সংসার হয় আর বাচ্চা কাচ্চা হয়, ঠিক ততদিনই আপনার সন্তান আপনার কাছে আপন থাকবে। আর বাস্তবতা এটাই যে আপনার সন্তানের যখন ম্যারিড লাইফ শুরু হবে তখন তার আলাদা একটা পৃথিবী সৃষ্টি হবে, যেখানে অন্যদের ইন্টারফেয়ার করা সেই মানুষটা একদমই পছন্দ করবে না বা করে না। প্রত্যেকের ক্ষেত্রেই এরকমটা ঘটে। তাই আপনার সন্তানের পৃথিবীতে তার সন্তান সন্তোষী, তার সহধর্মিণী বা হাজব্যান্ডের গুরুত্ব অনেক বেশি। তাই আমি মনে করি যে সন্তানদের যে ভালোবাসা বাবা মায়ের প্রতি তা বিয়ের আগ পর্যন্তই খুব বেশি খাঁটি থাকে। আর তাই কোনো মেয়ে যদি সন্তানের ভালোবাসা নিয়ে অহংকার করে কথা বলে, সেটা আমি মানি না বা বিশ্বাসও করি না। আর এবার আসি বাবা মায়ের ভালোবাসা নিয়ে। আপনারাই বলেন তো, একটা বাবা মায়ের যদি 3টা বা 5টা সন্তান থাকে, সেই বাবা মা কি সেই 5জন সন্তানকেই সমানভাবে ভালোবাসা দিতে পারে বা দেখাইতে পারে? আমার তো মনে হয় না। কারণ একটা বাবা মায়ের যদি 5টা সন্তান থাকে, কোনোভাবেই 5জনকে সমানভাবে ভালোবাসা সম্ভব নয়। এটা কখনোই হতে পারে না। কাউকে হয়তো কম ভালোবাসবে আর কাউকে হয়তো বেশি ভালোবাসবে। আমার দেখা এমনও বাবা মা আছে যে সন্তানটা বেশি ইনকাম করে সেই সন্তানটাকে বেশি ভালোবাসে, আর যে সন্তানটা কম ইনকাম করে তাকে তো ভালোই বাসে না। যে সন্তান বেশি ইনকাম করে, অর্থ রোজগার করে, তাকে তো বড় মাছের মাথাটা বা মুরগির রানের পিসটা তার প্লেটে তুলে দেওয়া হয়। তো এরকম যদি তফাৎ থাকে বাবা মায়ের ভালোবাসার মধ্যে সন্তানদের প্রতি, তাহলে সেখানে আর কিসের কথা থাকে ভাই? আর সন্তানদের ভালোবাসা তো বললামই, ওই যে বিয়ের আগ পর্যন্ত মায়েদের বাবাদের প্রতি খাঁটি ভালোবাসা থাকে, আর বিয়ের পরে সন্তানদের আলাদা একটা জগতই হয়ে যায়। তাই আমার মনে হয় যে বাবা মায়ের ভালোবাসার মধ্যেও যেমন তফাৎ থাকে, তেমনি সন্তানদের ভালোবাসার মধ্যেও খাত থাকে। শুধু খাত থাকে না হলো স্বামী স্ত্রী দুজনের ভালোবাসার মধ্যে, কারণ দুজন দুজনের জন্য নিঃস্বার্থভাবে ছাড় দেয়, নিঃস্বার্থভাবে সবকিছু করতে রাজি থাকে। স্বামী স্ত্রীর স্বার্থ তো একটাই, ওই যে সারা জীবন সুখে দুঃখে একে অপরের পাশে থেকে পুরো জীবনটা কাটাই দেওয়া। এই একটা স্বার্থই শুধু স্বামী স্ত্রীর জন্য বরাদ্দ। আর আমি যেটা মনে করি সেটা হলো, পৃথিবীর সমস্ত মানুষের বোঝা উচিত যে স্বামী স্ত্রীর ভালোবাসাই হলো একমাত্র আসল ভালোবাসা। এই ভালোবাসার উপরে আর কোনো ভালোবাসা হতেই পারে না। কিন্তু এটা অনেকেই স্বীকার করে না। এই যে ধরেন, ছেলেদের যদি জিজ্ঞেস করা যায় যে তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো, সে নির্দ্বিধায় উত্তর দেবে আমি আমার মা বা বাবাকে বেশি ভালোবাসি। আবার মেয়েদের প্রশ্ন করলে বলবে যে আমি আমার সন্তানকে ভালোবাসি। কিন্তু আমি চিন্তা করি, এরাই এমন উত্তর কেন দেয় ভাই? একটু গভীরভাবে চিন্তা করলেই তো বুঝতে পারা যায় যে কোন ভালোবাসাটা খাঁটি আর কোন ভালোবাসাটায় খাদ আছে। বাবা মায়ের ভালোবাসা যেমন সব সন্তানের প্রতি সমান হয় না, তেমনি সন্তানদের ভালোবাসা বাবা মায়ের দিকে শুধু থাকে অর্থের কারণে, সম্পত্তির কারণে। এটাই মানুষ বোঝে না।